الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا وقال الله تعالى أيضا وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ولا عليه سيدنا محمد اللهم صل على مولانا محمد ولا عليه سيدنا কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের সারিয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালামে জানাই আমার জিন্দা নবীর কদমে এই গোলামদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া
رسول الله عليكم سلام يا غلام رسول کرے غلام رسول رکھے غلام رسول پر اٹھا اے غلام پیشوائے سید عابد شاہ کے واسطے سلام یا رسول اللہ علیکم سلام یا بلا لو یا رسول اللہ بلا لو ہم لوگوں کو مدینے میں رسول اللہ علیکم سلام یا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় হাবিব রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে ওয়া আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে। যাকে যতটুকু সময় আল্লাহ দিয়েছেন তিনি ততটুকু সময় দুনিয়াতে থাকবেন। দুনিয়ার সময়টা শেষ হয়ে গেলেই আল্লাহর ডাকে তাকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে আলমে বরজখের দিকে। আলমে বরজখের জিন্দগির পরে আলমে আখিরাতের মধ্যে তাদের সকলকে উঠতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে এবং জিন জাতিদেরকে, মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করি নাই, কিন্তু একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, এটাই হলো বান্দার ডিউটি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত কি? আল্লাহর ইবাদত হলো মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, তিনি যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। এটার উপরে আমল করাটার নামই হলো ইবাদত। অর্থাৎ আমাদের নবীকে, আমাদের দুনিয়ার তার উম্মতেরা কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, কিভাবে তার ইবাদত করবে, সব কিছু রাসূল পাকের অনুসরণ যা আছে তা রাসূল পাক আমাদেরকে যা দিয়েছেন জীবন ব্যবস্থা, সেটার উপরে আমল করার নামই হলো আল্লাহর ইবাদত। এর মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে। শুধু নামাজ রোজার মধ্যেই ইবাদত সীমাবদ্ধ নয়। যে কাজ করলে আল্লাহ ও রাসূল খুশি, ওই কাজ করাটাই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুসরণ করাটাই হলো আল্লাহর ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, ফামান কুরআন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূলে পাকের নীতি আদর্শের উপরে চলাটাই হলো আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। আমরা শুধু মনে করি কয়েকটি আমল, মৌলিক কতগুলো জিনিসের উপরে আমল করলেই এর মধ্যে আমার ইবাদত শেষ হয়ে গেছে, তা নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। কোরআন ও সুন্নাহর আলোকে যে আদর্শ রসুলে পাক আমাদেরকে দিয়েছেন, ওই সকল কিছুকে মেনে চলার নামই হলো আল্লাহর ইবাদত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমান আদর্শ এই আল্লাহর কালামে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন বান্দাদের উপরে, সেই নির্দেশগুলোই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগীর আদর্শের মাধ্যমে উম্মতকে শিক্ষা দান করে গেছেন। সুতরাং সেই আলোকে আমাদেরকে চলতে হবে। যে যত বেশি রসুলে পাকের রঙে রঙিন হয়েছেন, তিনি তত বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়েছেন। এই দুনিয়াতে যারা আল্লাহর ও রাসূলের পথে মতে চলবেন, ওই ব্যক্তিদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে শান্তির জায়গা জান্নাত দান করবেন। আর রাসূলে পাকের নীতি আদর্শের বাহিরে যারা চলবে, তাদের জন্য আল্লাহ শাস্তি হিসাবে জাহান্নামের জায়গা রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে পরকালে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো নেক আমল। আর সেই নেক আমলটি হলো রসুলে পাকের আদর্শের অনুসরণ অনুকরণ। আজ আমরা অধিকাংশ মুসলমান রসুলে পাকের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমরা রসুলে পাকের সিরত আদর্শ আমরা যেন মুসলমানেরা ভুলে বসেছি। নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে যারা দেখেছেন, যাদেরকে বলা হয় রসুলে পাকের সাহাবী, সেই সাহাবায়ে কেরাম রসুলে পাকের একটা ক্ষুদ্র আমল দেখলো, সেটা তারা আমল করতেন। রসুলে পাককে পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ করে তারা চলতেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের সম্বন্ধে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহ তাদের উপরে খুশি। তারাও আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। এই জন্য আল্লাহর নবী উম্মতকে বলেছিলেন, উম্মত আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত হবে। তো সাহাবায়ে কেরামেরা রসুলে পাককে কিভাবে মানতেন, কিভাবে মহব্বত করতেন,
কিভাবে অনুসরণ অনুকরণ করতেন, আমরা সেগুলো ভুলে গেছি। আমরা সেগুলো তাকাই না সাহাবায়ে কেরামের আদর্শের দিকে, যার কারণে আজকে মুসলমানেরা বিজাতিদের রঙে রঙিন হয়ে যাচ্ছে, বিজাতিদের রঙে রঙিন হয়ে যাচ্ছে। আজকে দেখা যায় মুসলমান যেন বিজাতিদের রঙে রঙিন হয়। স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণীর ধর্মীয় শিক্ষার বইয়ের মধ্যে বেশ কয়েক চ্যাপ্টার নিয়ে হিন্দুদের এই দেব দেবীদের কিচ্ছা কাহিনী দিয়ে ভরে দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের ধর্মীয় শিক্ষা এখানে থাকবে, তাদের ধর্মের মুসলমানের ধর্মীয় শিক্ষা বইয়ের মধ্যে থাকবে রসুলে পাকের সিরতের কথা, রসুলে পাকের আদর্শের কথা থাকবে। সেখানে দিয়ে দিয়েছে তারা হিন্দুদের কাল্পনিক দেব দেবীদের কাহিনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবেই মুসলমানের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে। বড় আফসোস। শুধু তাই নয়, ইদানিংকালে দেখা যায় কওমিদের ভিতর পর্যন্ত হিন্দুদের ধর্ম ঢুকে দিয়েছে, কওমিদের বৈভুক্তকের মধ্যে পর্যন্ত। তো আমরা এদেশের মধ্যে আমরা দেশ, এখানের মধ্যে না মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে। ইসলাম শুধু নামে থাকবে, আসলে কাজে কোনো ইসলাম থাকছে না। এখানের মধ্যে আকবর একটা ধর্ম মানিয়েছিল দ্বীন এলাহি। কি নাম দিছে? দ্বীন এলাহি। ইসলাম ধর্মের থেকে কিছু ভালো জিনিস নিয়েছে, হিন্দু ধর্মের থেকে কিছু নিয়েছে, বৌদ্ধ ধর্মের থেকে, খ্রিস্টান ধর্মের থেকে, বিভিন্ন ধর্মের থেকে, ইহুদিদের থেকে, কিছু বেশ কয়েকটা ধর্মের থেকে কিছু কিছু জিনিস নিয়ে তারা একটা নতুন করে সে একটা ধর্ম বানাইছে, নাম দিছে দ্বীন এলাহি। দেখা গেল ওই যুগের বড় বড় আলেমেরা বাদশাহ আকবরের কাছে বেচা গেছে। বাদশাহ আকবরের এই নকল একটা ধর্ম, এটাকেও তারা মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করার কারণে উনি দীর্ঘদিন ওনাকে জেল খাটতে হয়েছে। সেই আজকে ওই ধরনেরই একটি অবস্থা বাংলাদেশের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। সব ধর্মের মধ্যে সব ধর্মের কিছু কিছু ঢুকে দিচ্ছে মুসলমানের মন মগজের মধ্যে, মুসলমানের সন্তানের মধ্যে বিভিন্ন ধর্মের আকীদা ঢুকে দেওয়া হচ্ছে। এর থেকে এমন একটা পর্যায়ে আসবে, খাঁটি মুসলমান পাওয়া পরবর্তী জেনারেশনের মধ্যে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে আজকে এই ষড়যন্ত্র চলছে, ইসলাম বিরোধীদের এই ষড়যন্ত্র। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে দুবাই শহরের মধ্যে কয়েকশো কোটি টাকা দিয়ে ওই দেশের আমিরে বিশাল একটা মন্দির বানিয়েছে হিন্দুদের। সেখানের মধ্যে উদ্বোধন করতে গিয়ে ওই দেশের বড় বড় শেখেরা, বড় জুব্বা মাথায় দিয়ে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে, রুমাল দিয়ে তারা ওই সময় উদ্বোধনের দিনে নাচানাচি করেছে। হিন্দুদের সাথে ওরাও নাচানাচি শুরু করছে। ফলশ্রুতিতে হয়েছে কি, আজকে কয়েকদিন পরেই
কোন জীবনে কোনোদিন মানুষে শুনে নাই মরুভূমির মধ্যে বন্যা মরুভূমির মধ্যে বন্যা চলছে। এয়ারপোর্ট সহ রাস্তাঘাট মার্কেট সব তলায় নিয়ে গেছে। তো খোদার গজব ডাকা হয় যখন কুফর শিরকি বেড়ে যায়, খোদা দ্রোহিতা বেড়ে যায়, তখন আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া হয়, আসো আসো। আজকে বিভিন্ন দেশে, আজকে মুসলিম দেশগুলো আপনারা দেখেন, তাদের পার্শ্ববর্তী দেশ, আরব কান্ট্রিদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন দেশ, সেখানের মধ্যে মুসলমানদেরকে নির্বিচারে তাদেরকে হত্যা করছে ইহুদিরা, অথচ এই দেশের মুসলমানগুলো আরাম-আয়েশে কাটাচ্ছে, তার কোনো প্রতিবাদ নাই। তারা না খেয়ে মরতেছে, তাদের জন্য আহার পর্যন্ত পাঠায় না, অথচ তারা আপনার জুয়া খেলে বিভিন্ন খারাপ কাজ করে করে তাদের অর্থ তারা ইহুদি নাসারাদেরকে দিতেছে, নষ্ট করতেছে, অথচ মুসলমানের সহযোগিতার মধ্যে তাদের হাত বাড়াচ্ছে না। তো এই জাতির উপরে আল্লাহর গজব আসবে না কি আসবে? আমাদের দেশ, এই দেশ যদিও বলা হয় 90-95% মুসলমানের দেশ, এই দেশের উপরে এই হায়েনাদের দৃষ্টি পড়েছে। আজকে যত রকমের শিরকি মতবাদ মুসলমানের সন্তানদেরকে পড়ানোর জন্য শুধু স্কুলে নয়, মাদ্রাসার মধ্যে পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। কে করবে তার প্রতিবাদ? আমি বিভিন্ন মাহফিলের মধ্যে প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদের কোনো দাম নাই। গোড়ার মধ্যে যদি প্রতিবাদ না করা যায়, এই শাখার মধ্যে, ডালপালার মধ্যে প্রতিবাদ করে লাভ নাই। আর সেই গোড়াটাই হলো সংসদ, সেই গোড়াটাই হলো সংসদ। সেখানে যদি চাকরি না করা হয়, এই ইসলাম বিদ্বেষী সরানো সম্ভব নয়। কিন্তু কে শুনে কার কথা? আমরা তো মুসলমান, এইদিকে খেয়ালই করি না। যে দল করে মনে করে এটা ওই দলের নেতাই তাদের খোদা, তাদের রসুল। ওদের কথা ছাড়া তারা কিছুই বুঝে না, আল্লাহ রসুলের কথাও বুঝে না, ধর্ম বুঝে না, কিছুই বুঝে না। তাদের কাছে যেন টাকাটাই সবচেয়ে বড় কিছু, দলটাই তাদের কাছে মনে হয় যেন সবচেয়ে বড় কিছু। অথচ ঈমান এবং আমলের উপরে যে আঘাত হচ্ছে একের পর এক, এদিকে প্রতিবাদ করার মতো কোনো লোক নাই। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। আর সেই নেক আমলটাই হলো রাসূলে পাকের দেওয়া আদর্শ মোতাবেক চলা। রাসূলে পাক আমাদের জন্য, রাসূলে পাকের কর্মটাই হলো আমাদের জন্য ধর্ম। ইসলাম কি? ইসলাম আমরা রাসূলে পাকের জীবন আদর্শের মাধ্যমে ইসলাম আমরা শিখতে পাই, ইসলাম আমরা জানতে পারি। কোরআন এবং সুন্নাহ এই দুইটিকে অনুকরণ করার জন্যই আল্লাহর নবী বিদায় হজের ভাষণে উম্মতকে বলেছিলেন, এই দুইটি জিনিসকে যারা অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আমরা আজকে মুসলমান দাবি করি, কয়জন মুসলমান আমরা এই কোরআন সুন্নাহকে অনুসরণ করি? অথচ রাসূলে পাক আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমাদের কাছে আমি দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অর্থাৎ অনুকরণ করো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে এই দুইটি জিনিস আমাদের সন্তানেরা, এই দুইটি জিনিসের মধ্যে কি দেওয়া বলে আল্লাহ রসুল বলেছেন, আমাদের সন্তানেরা এই সম্বন্ধে জানে না।
আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কুফরি শিরকি মতবাদ, যেই মতবাদের দ্বারা মানুষের ঈমান এবং আমল ধ্বংস হয়ে যায়। আপনারা দেখছেন না, গত কিছুদিন হয়ে গেল কতবার বলেছিলি, কে শুনে কার কথা। পয়লা বৈশাখ হয়ে গেল, ওরা বলে এটা বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি এটা নয় যে পেঁচাকে, সাপকে, হাতিকে ইত্যাদি বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানিয়ে এগুলোকে সামনে নিয়ে তুমি মঙ্গল যাত্রা করবা, এটার নাম বাঙালি সংস্কৃতি নয়। এটা হলো কুফরি সংস্কৃতি। এটা আবিষ্কার মাত্র কয়েক বছর ধরে। এর আগে তো ঢাকা ইউনিভার্সিটির চারুকলা থেকে এই ধরনের কিছু বের হয় না, এটা কয়েক বছর ধরে শুরু হয়েছে। এটাকে বানিয়ে দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতি। এটা কোত্থেকে আসলো? এই সংস্কৃতিটা আসলো কোত্থেকে? আমদানি কোত্থেকে? আমি বহুবার বলেছিলাম, বহু বছর ধরে বলতেছি এই কথাটাই, বাঙালি সংস্কৃতি নামে কুফরি সংস্কৃতি বাঙালি মুসলমানের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাই যাদের একটা কাল্পনিক ধর্ম নিয়ে যারা ধর্ম চর্চা করে, যেটার মধ্যে শুধু শিরক আর কুফরি, ওদের পূজার মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাই তারা পূজা করে পেশার পূজা, তারা পূজা করে হাতির পূজা, তারা পূজা করে সাপের পূজা ইত্যাদি ইত্যাদি। এগুলো তো তাদের পূজা মণ্ডপের মধ্যে মানুষ দেখতে পায়। ওরা ওদের পূজার জিনিসটা মুসলমানের বাঙালি সংস্কৃতির মধ্যে ঢুকে দিয়েছে, কয় এটাই হলো বাঙালি সংস্কৃতি। নাম দিয়েছে মঙ্গল যাত্রা। অর্থাৎ যেই যাত্রার মধ্যে, যে হাঁটার মধ্যে, যে মিছিলের মধ্যে মঙ্গল আসবে, সেই মঙ্গলটার মধ্যে এই তারা এটাকে এই পেশা মূর্তি ইত্যাদি ইত্যাদি পশু পাখির এগুলো দিয়ে দিয়েছে। তারা এরা মঙ্গল করবে। আরে সাপে কি মঙ্গল করবে? তোমরা মনসা পূজা করো, এটার মধ্যে আমাদের কোনো কিছু নাই। হিন্দুরা হিন্দুদেরই পূজা করবে, এটা জবাব তারা আল্লাহর কাছে দিবে, সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু মুসলমানের ইমানকে কেন ধ্বংস করছো? অন্য বিধর্মী জাতিদের ধর্মীয় জিনিস মুসলমানের ভিতরে ঢুকাচ্ছ কেন? যেখানে 90% মুসলমান, সেখানে তাদেরকে ঢুকানো হচ্ছে। এখন যদি এগুলোর প্রতিবাদ করি, তখন তারা বলে এরা উগ্রবাদী। কি বলে না? এরা তো দাদাদেরকে খুশি করার জন্য এই কাম করতেছে। ওদের নিজস্ব ধর্ম, কর্ম, নিজস্ব আদর্শ বলতে কিছুই নাই। দাদারা যেটা দেয় ওটাই মনে করে এটাই আদর্শ, এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই সংস্কৃতি। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে, মুসলমানের ঈমানই হলো সবচেয়ে বড় জিনিস। দেশ বড় জিনিস নয়, ঈমান বড় জিনিস। মুসলমান তার ঈমানের সামনে যা কিছু আছে সে সব বিসর্জন দিয়েছে, কখনো ঈমান বিসর্জন দেয় নাই। সাহাবায়ে কেরামের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে দিয়ে হিজরত করে চলে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, মা বাপ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। মা বাপের সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সন্তানের প্রশ্ন এসে গেছে, সন্তান ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন স্ত্রী পরিজনের সন্তান প্রশ্ন এসে গেছে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই।
সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সম্পদের প্রশ্ন রেখেছে, সম্পদ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন নিজের জানের প্রশ্ন এসেছে, জান কুরবান দিয়ে দিয়েছেন, তারপরে ঈমান ছাড়ে নাই। ওরাই আমাদের আজকে ওরা আমাদেরকে আজকে ওরা আমাদের মূলের উপরে আঘাত করতেছে। ইসলামের দুশ্মনেরা মুসলমানের মূলের মধ্যে আঘাত করতেছে। মুসলমানের মূল হলো ঈমান, ঈমানের উপরে আঘাত করতেছে। ওই এরা তো যখনই তাদের পূজা আসে তখন তাদের স্লোগান হয় ধর্ম যার যার, উৎসব সবার। ওই তাদের তো কোরবানি, আমাদের মুসলমানের যখন কোরবানির ঈদ আসে, গরু জবাইয়ের সময়, ওই সময় তাদের এই স্লোগান কোথায় থাকে? যখন আমাদের এই তো ঈদ উল ফিতরের দিন আসছে, মাহে রমাদান, আমাদের মাহে রমাদানের সবচেয়ে বড় একটা মুসলমানের একটা উৎসব, ইবাদতের উৎসব, ঠিক না ভাই? তখন তাদের আর স্লোগান নাই। হিন্দুদের পূজার সময় তোমাদের এই স্লোগান প্রত্যেকে তোমাদের উতরায়, কি বলেন? তাহলে বোঝা যায় এরা হলো হিন্দুদের দালাল, মুশরিকদের দালাল। ওদেরকে খুশি করার জন্য এই ধরনের স্লোগান তারা দেয়। মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। এটাই হলো আসল কথা। যার যার ধর্ম তার তার উৎসব। তুমি অন্য ধর্মের উৎসবের সাথে মুসলমানদেরকে কেন আকবরের দিনে এলাহির মতো ঢুকাইতেছ? নব্য আকবর বাংলাদেশের মধ্যে এখন চালু হয়ে গেছে। আপনাদের সকলকে বলবো, আল্লাহর কাছে একদিন আমাদের সকলকে জবাবদিহি দিতে হবে। দুনিয়াতে বড় বাহাদুরি করছেন অনেকে, শক্তি দেখাচ্ছেন, এই শক্তি একদিন থাকবে না। যারা আল্লাহকে খুশি করে, আল্লাহ রসুলকে খুশি করে, যারা এই দুনিয়াতে জিন্দিগি অতিবাহিত করেছেন, শান্তির জায়গা চান না। আর যারা শয়তানকে খুশি করে দুনিয়ার মধ্যে চলেছে, ওদের সাথে আল্লাহ কঠিন শাস্তির জায়গা শয়তানের সাথে রাখবে জাহান্নাম। তাই আমাদের সকলকে পরকালের দিকে খেয়াল করতে হবে। নিজের সন্তানদেরকে, জাতিদের ধর্মের দিকে যেন, নিজের সন্তানেরা ওদিকে যেন চোখ না যায়, কর্ণপাত না করে সেদিকে সকলে খেয়াল রাখবেন। বিজাতীয় যে শিক্ষা ব্যবস্থা, এগুলোকে মূলোৎপাটন করতে হবে। একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া এগুলো সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক হলো নাপাক। মুশরিক কি? নাপাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে আব্বাসী। সেই তাফসীরের মধ্যে এই আয়াতের অর্থ লেখেন নাজাসুনের, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক হলো নাপাক। কেমন নাপাক? তিনি বলেন কাল খিনজির, শুকুরের মতো নাপাক। শুকুরের গোশত যেরকম লাখো বার পানি দিয়ে ধুলো পরিষ্কার হয় না, ঠিক এমনি যারা মুশরিক
যারা আল্লাহর সাথে মানুষকে কোনো জিনিসকে শরীক করে, যেমন বিভিন্ন দেব দেবী এগুলোকে যারা আল্লাহর সাথে শরীক করে এদেরকে মুশরিক বলা হয়। এই মুশরিকেরও তেমনি ভাবে নাপাক। নাপাকের হাতে কোনো কিছু খাইলে সেটাও নাপাক। কিছু জিনিস আইলে আছে ধুইলে পাক হয়ে যায়, আর কিছু জিনিস আছে ধুইলেও পাক হয় না, আছে না? আমরা দেখতে পাই অনেকগুলিকে যে এদের এই উৎসবের মধ্যে যে এদের হাতের বানানো লাড়ু খায়, এটা খায় সেটা খায়। মুসলমানের সন্তান আছে না নাই? এইগুলো শুকুরের গোস্ত যেরকম নাপাক, এগুলোর হাতে খাওয়াটা এরকম নাপাক। অথচ মুসলমানেরা মজা করে আরাম করে খায়। এগুলো খাইয়া এই ধরনের নাপাক জিনিস খাইতে খাইতে কলবের মধ্যে একেবারে নাপাক করে অন্ধকার করে ফেলেছে, যার জন্য ভালো মন্দ বুঝে না, হক বাতিল বুঝে না। আমাদের দেশে তো এক মন্ত্রী বলে ফেললো, পূজা মণ্ডপের মধ্যে যায় সেখানের মধ্যে সব কিছু দেয়, ওদের দেবতার নামে স্লোগান দিয়ে বলতেছে আমার ধর্ম কিছু হয় না, আমার ধর্ম ঠিক আছে। আর রে দাও কুফরুন কুফরিন, কোন কুফুরি কার্যে কেউ যদি সমর্থন দেয় তাহলে ওই ব্যক্তি কুফুরি করে যত গুনাহ অর্জন করলো, এই সমর্থন দেওয়ার কারণে তত গুনাহ তার আমল আমার মধ্যে লেখা হবে। নাউযুবিল্লাহ বলেন। এই দুনিয়া থেকে একদিন সকলকে বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সকলকে গ্রহণ করতে হবে। তারপরে বোঝা যাবে কত ধানে কত চিড়া, কত চাল, সেটাই সেদিন আল্লাহর আদালতের মধ্যে সেটার হিসাব হবে। আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ তুমি যা কিছু করছো, যাররা যাররা তিল তিল পরিমাণে এটার হিসাব একদিন আমি আল্লাহ দিব। আল্লাহর আদালতে কাঠ গড়ায় খাওয়াতে হবে। ওই দিন দাদা বাবু গিরি কোনো বাবু কাজে আসবে না, কোনো বাবু কাজে আসবে না। সেই দিনই হিসাবের দিনে তাকে সব দুনিয়ার কর্মের হিসাব যারা যারা পর্যন্ত দিতে হবে। তা আপনাদের সকলকে বলবো এখনো সজাগ হন, মৃত্যুর কথা স্মরণ করুন। আল্লাহ রাসূল আমাদেরকে যে পথ এবং মত দেখিয়েছেন, আমাদেরকে সেই পথ এবং পথে চলার ব্যবস্থা করুন। নিজে সেই পথে চলবেন, সন্তান পরিবারদেরকেও সেই পথে চালাবেন। সব সময় একটা খেয়াল রাখবেন, আপনি মুসলমান, আপনার একটা নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা আদর্শ আছে। সে আদর্শটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ হলো রাসূলে পাক, আমাদের আদর্শ হলো রাসূলে পাক, যার সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খলক মহান। আমরা সেই মহান নবীর মহান আদর্শের অনুসরণ করব, অন্য কোন দাদা বাবুর আদর্শ অনুসরণ করব না। জোর বলেন না। কোন নেতা নেত্রীর আদর্শ অনুসরণ করব না। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রাসূলে পাকের আদর্শই আপনার আদর্শ হবে, আপনার মডেল হবে, আপনার সব কিছু অনুসরণ অনুকরণের কেন্দ্র বিন্দু হবে রাসূলে পাক। এই ছাড়া অন্য কোনো দিকে চাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজকে এই শাওয়াল মাস আমরা
গত একটি মাস সিয়াম সাধনা করেছি, মাহে রমাদানে রোজা রেখেছি। আমরা তাকওয়া হাসিল করার উদ্দেশ্যেই রোজা রেখেছি। আল্লাহর ভয় অন্তরে অর্জন করার জন্যই আমরা এই মাহে রমাদানের ইবাদত করেছি, রোজা রেখেছি। তো আল্লাহর নবী আমাদেরকে এই মাসে আরেকটি নিয়ামতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই মাসটি শাওয়াল মাসে কেউ যদি 6টি রোজা রাখে, 1 বছর রোজা রাখলে যত সওয়াব হবে তত সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। তা আমরা সময় বুঝে ভেঙ্গে একসাথে যে লাগাতার রাখতে হবে তা নয়, ভেঙ্গে 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 বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা যেন যে তাকওয়াটা, আল্লাহর ভয়টা আমরা মাহে রমাদানে অর্জন করেছি সিয়াম সাধনার মাধ্যমে, এটাকে যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোনো বাতিল মতবাদের দিকে যেন আমরা ধাবিত না হই। ভাইরা আমার, একদিকে আমাদের ঈমান ধ্বংস করতেছে প্রকাশ্য ইসলামের দুশমন যারা, তারা অন্যদিকে মুনাফিকেরাও আমাদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। সবচেয়ে বড় মুনাফিক সারা বিশ্বের মধ্যে কাজ করতেছে সালাফি ওয়াহাবি। এই সালাফি ওয়াহাবিরা সরকারের উচ্চ পর্যায়ে তারা বসে আজকে রাষ্ট্রীয়ভাবে সালাফি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র চলছে। এদিকে আপনাদের সকলকে সতর্ক রাখতে হবে। মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আজকে সেই সালাফি ওয়াহাবি মুনাফিকেরা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে মানুষের ঈমান আমলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদই হলো কোরআন সুন্নাহর আলোকে একমাত্র সঠিক মতবাদ। সেই মতবাদের উপরে আপনারা থেকে আপনার পরিবার যেন থাকে, সন্তান যেন থাকে, সেদিকে সকলে নজর রাখবেন, সেই পথে চলবেন। আল্লাহ সকলকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা